এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ, আবারও উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএম পার্টিতে যোগদান। কার্যত দিল্লির বিধানসভার ভোটের ফলাফলের পর কিন্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কতটা লাভ হতে পারে বিরোধী সিপিএম এবং শাসক দল বিজেপির, এটা একটা সৌভাগ্যবান। কথাতেই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু কার্যত রাজনৈতিক মহলে সেটাই নিয়ে এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে ঘুরে যেতে পারে। তাই এবার সরাসরি পাহাড় এডিসি ভিলেজ থেকেই প্রায় 200 জনেরও বেশি ভোটার জনজাতি সিপিআইএম পার্টিতে সামিল হয়ে নতুন চমক দেখা গেল। কথাতেই বলে ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোয়ে, ওই দেখো মোথা দল ভাঙতে চলেছে আঞ্চলিক দল হিসেবে। এবার কি রূপান্তরিত হিসেবে সিপিআইএম এর দাপট কি দেখা যাবে, না ভোট কাটাকাটি অঙ্কে মাইনাস প্লাস দিয়ে যদি আমরা দেখি তাহলে বিজেপির লাভ হবে? এটা একটা বলছে ভবিষ্যৎ। যদি দেখা যাচ্ছে মোথা বা বিজেপি আলাদাভাবে প্রার্থী দেয় 2028 ত্রিপুরার নির্বাচনে, তাহলে কিন্তু মাঝখানেই বাম কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দিলেও মোথা অর্থাৎ যেখানে শক্তি, যেখানে বিরোধী শক্তি, সেখানে কিন্তু তিনি প্রার্থী দিলে বিজেপির লাভ হতে পারে। এটাই পরিসংখ্যান বলছে, এটাই রাজনৈতিক মহল বলছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, আপনাদের সঙ্গে সরাসরি আমরা এই প্রতিবেদনটি তুলে ধরছি, কেননা রাজনৈতিক মহলে সেই রকম একটা ফ্যাক্টর উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে দেখা যাচ্ছে। তেমনি স্বাভাবিকভাবে 200 জনেরও বেশি এডিসি ভিলেজ থেকে জনজাতি ভোটাররা ক্রমশ সিপিআইএম পার্টিতে যোগদান করছেন, যা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আরও ব্যাপক হারে ভাইরাল হচ্ছে। রাজনৈতিক মহলে এটা একটা বড় পাওনা বা এটা একটা বড় ধারণা যে আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ বা বাংলার ভবিষ্যৎ নিয়ে সিপিএম কতটা এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে, এটার ওপর দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এই বিষয়বস্তুটা নিয়ে আপনাদের সঙ্গে আমরা আজকে প্রতিবেদনটি তুলে ধরেছি রবিবারের দিনে, কেননা কার্যত আজকে যে রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু 9 তারিখ, কিন্তু মানুষের রায়, জনগণের আওয়াজ, সেটাই ত্রিপুরাতে সিপিএম কতটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু লাভবান হচ্ছে বিজেপি, কেননা মোথার দল ভেঙে সিপিআইএমে সামিল হলেও বিজেপি আখেরে কিন্তু দিল্লির প্রভাব ফ্যাক্টর হিসেবে তারা কাজে লাগাতে চলেছে। সেই কাজের ইস্যুটা হিন্দু ধর্মীয় মানুষজন বিজেপির দিকে ভোট দিচ্ছে। মুসলিম ভোট 3 ভাগে বিভক্ত হয়ে কাটাকাটি অঙ্কে প্লাস মাইনাস করে বিজেপি তারা মেন ফ্যাক্টর হচ্ছে, এমনটাই খবরের ইঙ্গিত।